যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না, হিজাব করে, তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেসব মানুষ এসেছে তারা কি জান্নাতে যাবে? ভাই, জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত বলেছি। জান্নাতে যেতে হলে ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের পথে আহ্বান, মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা বলা। ঈমানের অনেকগুলো প্রকার রয়েছে। এক, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, যেমন তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ এসেছে এবং তার ঈমান আছে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকটা ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে। কাজে যদি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে কোরআনের উপর বিশ্বাস আসবে। বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসম্পূর্ণ বিশ্বাস। এই কারণেই ওইসব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জিউসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এতে আরো বলা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহিহ হাদিস অনুসরণ করা। আশা করি